আচ্ছা, এটার নিচে কি পানি আছে? অনেক পানি। অনেক পানি। এটা কেউ ব্যবহার করে না? এটা আচালিয়া দিঘি, যার অবস্থান পতাং। ইতিহাস লিখিত থেকেও মানুষের মুখে বেশি পরিচালিত। শোনা যায় অনেক বছর আগে এই এলাকায় একজন প্রভাবশালী জমিদার ছিল, আর এই জমিদারের প্রিয় মানুষের নামে স্মৃতি হিসাবে করে থাকে। এই আজালিয়া নামটিও নাকি তাহার। কিছু রহস্যময় দিকেও আছে। বর্তমান স্থানীয় মানুষের মুখে নাকি বেশি পরিচালিত আছে যে রাতের বেলায় দিঘির আশেপাশে অদ্ভুত শব্দ নাকি শোনা যায় এবং কিছু ছায়াও নাকি দেখা যায়। দিঘিটির আয়তন ভালোই, অনেক বড় এবং বিস্তৃত। এই দিঘিটির উপরে আছে মোটা স্তরের ঘাসের আবরণ, যার উপরে গরু বা ঘাস মানুষ সবই দাঁড়িয়ে থাকতে পারে। পানি পানি ওই গরুটার পানি থেকে ছোটকাল থেকে শুনে আসতেছি এটা নিচে অনেক পানি, এটা নিচে নাকি অনেক মানুষ, অনেক বড় বড় মাছ আছে, বড় বড় মাছ আছে, এবং এটা আমরা উঠছিলাম, এটা উঠলে মনে করো দুলে, ঠিক আছে, পাঞ্চ করে এটার মতো। পাঁচ করে, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। এটা নিচে অনেক গভীর পানি। এটা উপরের শ্যাওলা পইরে মানে সবকিছু শ্যাওলা কিনা জানি না, আমার শ্যাওলা পইরে এই গাছপালা হয়ে জন্ম থেকে গেছে, এরকম তারপর দেখতেছি। থেকে আর শ্যাওলা কিছু পড়তে কিছু আছে মানুষ মনে হয়। বলতেছে যে এর ভিতরে নাকি একটা আছে, তো এটা নাকি নদীর ভিতরে চলে যাবে, এই কারণে নাকি নদী ভাঙতেছে, নদী ভেঙে ভেঙে এদিকে আসতেছে, এবং এটা এই পর্যন্ত আসার পরে নদী আর ভাঙবে না, তারপর এটা তৈরি গেলে তখন আবার ঠিক হয়ে যাবে। স্থানীয় একটা মানুষের কাছে শোনা গেছে এরকম আজগুবি কাহিনী এবং রহস্যময় দিক, কিন্তু জানি না কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। কিন্তু একটি ইট ফেলাইছিলাম, দেখছিলাম এটা পানিটা কি, এটা কি আসলে এটা নরম নাকি শক্ত, কিন্তু আসলে এটা নরম, ইটটা গেড়ে গেছিলো।